ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন অঞ্চলে যাইতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন। হঠাৎ এক মজলিসে সফর করতে করতে রাত্র হয়ে যায়। আল্লাহর গোলাম রাত্রিবেলা এশারের নামাজ হয়ে গেল, কোথায় তিনি থাকবেন? মসজিদে তো থাকার জায়গা নেই, থাকতে দেওয়া যাবে না। এই জন্য তিনি মসজিদ থেকে বের হয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এশারের পরে খাদেমকে জিজ্ঞাসা করলেন, মসজিদে কি একটু থাকা যাবে? খাদেম সাহেব বললেন, মসজিদে থাকা যাবে না। আল্লাহর গোলাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। দূর থেকে তাকিয়ে দেখেন একটা দোকান দেখা যায় যেখানে রুটি বানানো হয়। আমাদের ঢাকা শহরেও অনেক দোকান এরকম আছে, সারা রাত চলতে থাকে। নাজিরা বাজার, আমাদের নবাবগঞ্জে বিরিয়ানির দোকানগুলো খোলা থাকে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, যাক রাত্রটা দোকানওয়ালার পাশে দাঁড়ায় কাটানো যাবে। দোকানদারের সামনে গিয়ে বলতেছে, ভাই আমি রাত্রটা আপনার এখানে কাটাইতে চাই, অনুমতি আছে? বলে, হ্যাঁ অনুমতি আছে। খুব খেয়াল করে দেখলেন দোকানদার বিড়বিড় করে কি যেন পড়তেছে আস্তে আস্তে। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, বাবা তুমি আস্তে আস্তে কি পড়তেছিলে, কি পড়ো তুমি? ওই যুবক রুটিওয়ালা দোকানদার বলতেছেন যে আমি ছোট্ট একটা শব্দ পড়তেছি, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার পরে দোকানদার বলতেছে, মুসাফির আমি শব্দটা পড়ার কারণে আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে, একটু শুনবা? বলে, হ্যাঁ বলেন। তখন রুটিওয়ালা বলছে, এই শব্দ পড়ার কারণে, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা পড়ার কারণে, এর আমল করবার কারণে আল্লাহর সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে, আমি যখনই যেই দোয়া করি আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সময় আমার কাছে একেবারেই সংক্ষিপ্ত। এই দোয়াটা কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়ার খুবই দরকার। তবে হযরত আমার জীবনের এখন একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা কি? ওই দোয়াটা হলো, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানায় বড় একজন আলেম আছে যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহ তুমি তার চেহারাটা আমাকে না দেখায়া কবরের দেশে ডাক দিও না। সুবহানাল্লাহ। অথচ যিনি যার সাথে কথা বলতেছেন উনি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল চোখ থেকে পানি টপ টপ করে বলতেছে, কেন? আমাকে দেখার জন্য মালিকের কাছে মানুষ দোয়া করে। যখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না শুরু করছে তো দোকানদার বলতেছে, ভাই আমি কি আপনাকে কষ্ট দিলাম? আপনি কেন কান্না করেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক তুমি জিন্দেগির শেষ দোয়া যেটা মালিকের কাছে করেছো, যে তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাও, আল্লাহ তাআলা তোমার ওই দোয়াটাও কবুল করে নিছে। সুবহানাল্লাহ। যুবক বলে, কিভাবে কিভাবে সেই দোয়া কবুল হলো? এখনো তো দেখি নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তুমি যাকে দেখার জন্য দোয়া করেছো, ইস্তেগফার করেছো, মালিকের কাছে কান্নাকাটি করেছো, আমি সেই জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোস্ত দোয়া তো অনেক করেন, কবুল কেন হয় না? এজন্য ওলামায়ে কেরাম বলেন, দোয়া কবুলের জন্য শর্ত হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। আর ইস্তেগফার মালিকের কাছে কবুল হওয়ার জন্য 4টা কাজ করা। নাম্বার 1, 1 নম্বরে অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া। অতীতে কত গুনাহ করেছি। নাম্বার 2, রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। সুদের সাথে, ঘুষের সাথে, আজে বাজে কোনো কারোর সাথে সম্পর্ক থাকলে এই গুনাহগুলো বন্ধ করে দেওয়া। নাম্বার 3, ভবিষ্যতে এমন কোনো গুনাহ করব না, ওই মালিকের সাথে ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করতে হবে। টঙ্গীর ময়দানে ঘুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করছে এরা কি বান্দার হক নষ্ট করে নাই? আওয়াজ করে বলেন, নষ্ট করে নাই? তাহলে টঙ্গীর ময়দানে যারা ঘুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করেছে, রক্ত ঝরাইছে, এদের তওবা জীবনও কবুল হবে না। আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? এজন্য যাদেরকে তারা হত্যা করেছে তাদের আহাল, তাদের পরিবারের কাছে গিয়ে তাদের সাথে সমঝোতা করা, তাদের কাছে মাফ চাওয়া। এরপরে যদি তারা মাফ করে, কেসাস হয়, এরপরে তারা তওবা করলে হতে পারে মালিক তওবা কবুল করতে পারেন। এজন্য দোস্ত ইবাদত এত
সহজ না, মালিকের কাছে ইবাদত কবুল হওয়া এত সহজ না। মালিকের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য তরিকা থাকতে হবে দুইটা, 1 নম্বরে মালিকের হুকুম, 2 নম্বরে নবী পাকের তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করে রজব মাসের বরকত হাসিল করার তৌফিক দান